দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের অনেকের স্কুলেরই সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। কিছু কিছু স্কুলে সেকেন্ড ইউনিট পরীক্ষা এখনও বাকি রয়েছে। যেসব স্কুলে পরীক্ষা এখনও হয়নি তাদের জন্য আমি একটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যেটি প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলিও করে দেওয়া হবে, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। দেখতে পাচ্ছ স্কুলটির নাম মাঝেরপাড়া কুমারচন্দ্র হাই স্কুল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তো সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ ক। এখানে দেখতে পাচ্ছ 10টি এমসিকিউ রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি হচ্ছে যে 1.1 দাগে 1857 সালে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, এটা হবে বিনায়ক দামোদর সাভারকার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.2 দাগে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এই প্রশ্নের উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে নেক্সট যে প্রশ্ন 1.3 দাগে আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল, এই প্রশ্নটির উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে যে প্রশ্ন রয়েছে 1.4 দাগে ইউরাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো, এই প্রশ্নটির উত্তর হবে সন্দেশ পত্রিকা। 1.5 দাগে রয়েছে ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যগ্রহ আন্দোলন ছিল, এই প্রশ্নের উত্তর হবে চম্পারণ। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 6 দাগে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়, এই প্রশ্নটির উত্তর হবে 1925 সালে। তারপরে প্রশ্ন হচ্ছে 1.7 দাগে নিজ খামারে ধান তোলো, এই স্লোগানটি যুক্ত ছিল তেভাগ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, খেড়া সত্যাগ্রহ না আইন অমান্য আন্দোলন, এই প্রশ্নটির উত্তর হবে তেভাগা আন্দোলন। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 1.8 দাগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর, উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। এরপরে নেক্সট যে 1.9 দাগে প্রশ্ন রম্পা উপজাতির বাস ছিল, এই প্রশ্নটির উত্তর হবে গোদাবরী উপত্যকায়। তারপরে 1.10 দাগে যেটি রয়েছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অশ্বিনী কুমার দত্ত, বীরেন্দ্রনাথ শাসমল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো বিভাগ খ। এখানে 3টি তোমরা দেখতে পাচ্ছ 3 দুগুণে 6, তো 3 আর 3, অর্থাৎ এখানে 3টি হচ্ছে ডান বাম মেলানো আর 3টি হচ্ছে তোমার প্রশ্ন রয়েছে 3 3 6। এবার তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যেটি রয়েছে সেটি হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ, এই প্রশ্নটির উত্তর হবে অরবিন্দ ঘোষ। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে হিন্দু মেলা, হিন্দু মেলা হবে নবগোপাল মিত্র। তারপরে প্রশ্ন রয়েছে কি সর্বভারতীয় কিষাণ সভা, এটি হবে স্বামী সহজানন্দ সরস্বতী। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে, এই প্রশ্নটির উত্তর হবে শিশির কুমার ঘোষ। ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা হলেন শিশির কুমার ঘোষ। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 2.2 দাগে বর্তমান ভারত গ্রন্থটি কার রচিত, এই বর্তমান ভারত গ্রন্থটি কার, এই প্রশ্নটির উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এই প্রশ্নের উত্তর হবে কি স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে বোম্বাই মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে, এই প্রশ্নটির উত্তর হবে নারায়ণ লোখান্ডে। নারায়ণ লোখান্ডে, লয়কার ক্ষয়াকার তোমার লোখান্ডে, নারায়ণ লোখান্ডে হবে। এরপরে বিভাগ গতে রয়েছে যে 3 দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, 4টি আছে, তো 4 দুগুণে 8, 5টি রয়েছে, 4টি লিখতে হবে। তো তোমাদেরকে লিখতে হচ্ছে কি প্রথমে দেখো 3.1 আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 3.2 দাগে রয়েছে ইলবার্ট বিল কি। 3.3 দাগে রয়েছে কার্লাইল সার্কুলার বলতে কি বোঝো। 3.4 দাগে রয়েছে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। 3.5 দাগে রয়েছে যে
মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? এটা বিভাগ গতে 4টি লিখতে হবে, 5টা রয়েছে প্রশ্ন, 4 দুগুণে 8। এবার বিভাগ যে গ, সেই বিভাগ গতে রয়েছে প্রশ্ন তোমাদের জন্য, 4 দাগে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, 4 মার্কের। তো 4 মার্কের এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাকে 2টি লিখতে হবে। তো 4.1-এ রয়েছে মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। মুদ্রণ শিল্প অর্থাৎ প্রিন্টিং প্রেস বা মুদ্রণ শিল্পের যে বিকাশ, সেখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। 4.2 দাগে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, যেমন আইন অমান্য, অসহযোগ আন্দোলন, এইসব আন্দোলনগুলি হচ্ছে। তো এখানে তোমার যে আন্দোলনটা এসেছে সেটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই সময় তোমার শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল সেটা লিখতে হবে। এরপরে 4.3 দাগে এসেছে কি কারিগরি শিক্ষার যে বিকাশ, সেই কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? কারিগরি শিক্ষার যে বিকাশ, টেকনিক্যাল যে মানে যেটা ঘটনা, সেখানে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় যে বেঙ্গল যে টেকনিক্যাল ইনস্টিটিউট যে জিনিসটা ছিল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ছিল, তার ভূমিকা কি ছিল? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ যে ইও, সেই বিভাগ ইওতে কি দেখতে পাচ্ছি 5টি, এখানে একটা প্রশ্ন লিখতে হবে, কিন্তু তোমার এখানে দেয়া হয়েছে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, আর তোমাকে লিখতে হবে 1টি প্রশ্ন। তো এখানে 8 মার্কের প্রশ্ন এটি রয়েছে, 8 মার্কের। 5.1-এ হলো প্রকৃতি, মানুষ, শিক্ষা ভাবনা। এই যে 3টি মতাদর্শ, প্রকৃতি, মানুষ এবং শিক্ষা ভাবনা, 3টি মতাদর্শ রয়েছে। এই মতাদর্শের ভিত্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রকৃতি, মানুষ আর শিক্ষা ভাবনা, এই 3টির পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে আমাদেরকে। 5.2 লেখায় এবং রেখায়, দুটো কিন্তু আলাদা জিনিস, লেখা আর রেখা, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে ভারতীয় জাতীয়তাবোধের যে বিকাশ সেটা আলোচনা করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 5.3 অহিংস আর অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলনে 1 হচ্ছে কৃষক আর 2 হচ্ছে শ্রমিক শ্রেণী, দুটোর ভূমিকা লাগবে। অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? 3টি প্রশ্ন 8 মার্কে এসেছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই ভিডিওর যে প্রশ্নগুলি দেওয়া হলো, সেই প্রশ্নগুলির সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।